গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং প্রত্যেককে অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে এক্সাম নোটিফিকেশন শোতে এবং আজকের এক্সাম নোটিফিকেশন ভিডিওতে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্যের পঞ্চায়েতের একটা বিপুল সংখ্যক ভ্যাকেন্সি অলরেডি বেরোতে চলেছে, তার প্রসিকিউট মোটামুটি কমপ্লিট হয়েছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন সংবাদপত্র এবং যে সমস্ত মানে পেপারগুলো চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই রকম তরফ থেকে জানা যাচ্ছে। তাই আজকের এই বিষয়টি আলোচনা করার আগে তোমাদের কাছে প্রত্যেকের অনুরোধ, দেখো, যদি তোমার মনে হয় যে এই বিজ্ঞপ্তিটা দেখলে তোমার ভালো হবে বা তুমি পরীক্ষাটা দিতে চাও, তো তারা অবশ্যই পজিটিভলি এই ভিডিওটি দেখতে পারো। আর যদি মনে হয় যে না, এটা সম্পূর্ণ হয়তো কোনো ভুলভাল কথা, তো আমি অবশ্যই বলবো যে তুমি না দেখলেও কিন্তু হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কারণ যদি কমেন্ট সেকশনে কোনো নেগেটিভ কমেন্ট আছে সেটা কিন্তু খুবই খারাপজনক, কারণ এটা আমরা আশা করি না তোমাদের কাছ থেকে অ্যাজ এ তোমরা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ তাদের কাছ থেকে মেনলি। তো প্রত্যেকেই আশা রাখবো যে অবশ্যই তোমরা পজিটিভলি কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে। তো যাই হোক, তো শুরু করা যাক আজকের এই সেশনটি, যেটা রাজ্যের পঞ্চায়েতে প্রায় 7,216টি শূন্য পদের জন্য মন্ত্রিসভায় অলরেডি বিল পাস হয়ে গেছে এবং পরীক্ষাটি হচ্ছে। এটা একটা সব থেকে বড় ভ্যাকেন্সি আমাদের রাজ্য সরকারের, এবং পরীক্ষার যাতে কোনো রকম দুর্নীতির আশ্রয় না হয় এর জন্য এর সিস্টেমেটিক ওয়েটাও চেঞ্জ করার কথা কিন্তু বলা হয়ে গেছে। সুতরাং আশা রাখতেই পারি, এবং যারা এই মুহূর্তে বিতর্কের ঝড় তুলছো তারাও কিন্তু ফর্মটা বেরোলে পরীক্ষা বসবে, এটা কিন্তু আমাদের বিশ্বাস। তো অবশ্যই তোমরা বসবে। তো কোন কোন পদে কি কি যোগ্যতা রয়েছে, কোন কোন পোস্ট বেরিয়েছে এবং ফর্ম ফিল আপের সমস্ত কিছু আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আলোচনা করে দেবো তোমাদের। তো দেখো, ফাইনালি রাজ্য পঞ্চায়েতের দপ্তরে ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, কর্মী, নির্মাণ সহায়ক এবং পঞ্চায়েত সমিতির পিয়ন পদে 7,216টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে কিন্তু রাজ্য সরকার, এবং সেটা কিন্তু অলরেডি মন্ত্রী সভায় পাশ হয়ে গেছে। এবার প্রসিকিউট শুরু হচ্ছে কিভাবে পরীক্ষা নেওয়া যাবে, এবং এই পরীক্ষায় যাতে কোনো দুর্নীতির আশ্রয় না হয় তার জন্য সমস্ত ভিডিওদের বলা হয়েছে, এবং তাদেরকে নিয়ে বৈঠকও প্রায় কমপ্লিট পর্যায়ে কিন্তু চলে গেছে। সুতরাং একটা স্বচ্ছভাবে পরীক্ষা নেবার পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি এই মানে চাকরির ক্ষেত্রে হতে চলেছে। যদিও এই কথাটা কিন্তু আমাদের প্রাপ্ত সংবাদপত্রের সূত্র থেকেই তোমাদের সামনে উপস্থিত করছি। তো এই যে শূন্যপদ বেরোচ্ছে, এটা কোন কোন ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব রাজ্যের গ্রাম পঞ্চায়েতে রয়েছে 6,102টি, পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে 564টি, এবং জেলা পরিষদে রয়েছে 550টি শূন্যপদ রয়েছে। এবং এই শূন্যপদগুলোর ক্ষেত্রেও বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার কথা কিন্তু ধীরে ধীরে আমাদের কাছে চলে এসছে। যখন আমি প্রথম এই নোটিফিকেশন শোটা করেছিলাম, তখন আমি এই কোন কোন পোস্টের জন্য কি কি ক্রাইটেরিয়া রাখবে সেটা কিন্তু আমরা ডিটেলস পাইনি, জাস্ট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এই কথাটাই বলে চলে গেছে, ঠিক আছে। কিন্তু এদের কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা রাখবে সেটা কিন্তু ডিটেলে আমরা জানিনি বা বলতে পারিনি, কিন্তু এবার আমি কিন্তু অলরেডি বলে দেব কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা লাগছে, এবং সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে। যেমন গ্রাম পঞ্চায়েতের কর্মী, এই গ্রাম পঞ্চায়েতের কর্মীর ক্ষেত্রে স্কুল 8 পাস, মানে 8 পাস সার্টিফিকেট থাকলে বা 8 পাস করে থাকলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। পঞ্চায়েত সেক্রেটারি, এটার ক্ষেত্রেও কিন্তু 8 পাস যোগ্যতাই হচ্ছে এর কোয়ালিফিকেশন, থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। গ্রুপ ডি, এর ক্ষেত্রেও কিন্তু 8 পাসই কিন্তু রয়েছে এই ফর্ম ফিল আপ করার জন্য। এবার চলে আসি 8 পাসের ওপরে, তাহলে 8 পাসের যোগ্যতায় আমরা কি কি চাকরি দেখলাম বা কোন কোন পোস্ট দেখলাম? গ্রাম পঞ্চায়েত কর্মী দেখলাম, ঠিক আছে, পঞ্চায়েত সেক্রেটারি দেখলাম, এবং গ্রুপ ডি কর্মী দেখলাম। এবার চলে আসি মাধ্যমিক যোগ্যতায়। মাধ্যমিক যোগ্যতায় যদি দেখি, তাহলে অ্যাকাউন্টস ক্লার্ক যে পোস্টটা রয়েছে সেটা মাধ্যমিক পাস যারা তারাও কিন্তু আবেদন করতে পারবে, এবং
মাথায় রাখা হয়েছে বা বলা হয়েছে যে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে কোর্স করা থাকে তাহলে কিন্তু সেটা অনেক বেশি অ্যাপ্লিকেবল, মানে আগে সুযোগ দেওয়া হবে বা তার এটা এক্সট্রা পয়েন্ট হিসাবে রাখা হবে। ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টার ক্ষেত্রেও বলা হয়েছে মাধ্যমিক পাস এবং মানে টাইপিং বাংলা ইংলিশ এই দুটো ভার্সনেই মানে টাইপিং কিন্তু করতে হবে। ইংরেজি ভার্সনে মিনিটে 30টি আর বাংলা ভার্সনে মিনিটে 20টি ওয়ার্ড টাইপ করার যোগ্যতা থাকতে হবে, এটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এবার চলে আসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে। এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু বলা হয়েছে যে 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস যারা করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তবে কম্পিউটারের মানে কম্পিউটার জানার বা কম্পিউটার জানলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট পোস্ট চলে আসি অ্যাকাউন্ট তোমার অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস 50% নাম্বার পেলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। টাইপিস্ট দেখি যদি, তাহলে টাইপিস্ট ইংলিশের স্পেশালি ইংলিশে টাইপিস্ট নেওয়া হচ্ছে এবং এই টাইপিস্টের ক্ষেত্রে বলা হয়েছে অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা ইংরেজিতে যদি 40টি ওয়ার্ড মিনিটে টাইপ করার যোগ্যতা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলে আসি ডেটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আমরা কি দেখি যে মাধ্যমিক পাসরা ইংরেজি বাংলা, ঠিক আছে, টাইপে মিনিটে অন্তত 30টি আর বাংলার ক্ষেত্রে 20টি শব্দ টাইপ করার যোগ্যতা তাদের কিন্তু থাকতে হবে বা এই গতি তোলার অভ্যস্ত থাকতে হবে, কারণ এটাই কিন্তু চাওয়া হয়েছে। ঠিক আছে, এবার চলে আসি পঞ্চায়েত সেক্রেটারি। পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের বেসিক জ্ঞান অবশ্যই তাকে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, চলে আসি এবার নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়কের পোস্টের ক্ষেত্রে যদি দেখি তাহলে যে কোনো প্রতিষ্ঠান থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট যারা ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য আসবে তারা সিভিল ইঞ্জিনিয়ারের প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসরা অন্তত 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং আমরা দেখলাম যে এই যে পোস্টগুলোর কথা বলা হয়েছে এই পোস্টগুলোর প্রত্যেকটাই কিছু না কিছু ক্রাইটেরিয়া মেনটেন করা হয়েছে, যে ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করার কথা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। ঠিক আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই একটা পোস্ট রয়েছে, যে পোস্টে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট যারা পাশ করেছে তারা যদি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স করে থাকো তাহলে তারা কিন্তু এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে তার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই রকম ভাবে আমাদের দেখেছি যে একাধিক পোস্ট এখানে রয়েছে। এছাড়া আরেকটা পোস্টের কথা বলবো যেটা হচ্ছে সমিতি এডুকেশন অফিসার। সমিতি এডুকেশন অফিসার যারা বিএড করেছো এবং যারা বসে আছো ভাবছো যে আমাদের কি হবে, আমরা পরীক্ষাটা অ্যাপ্লাই করতে পারবো কিনা, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই পোস্টটা রয়েছে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা যারা পোস্ট গ্র্যাজুয়েট করেছো এবং যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের সঙ্গে সঙ্গে বিএড কোর্স পাস করে থাকলে বা যে কোনো শাখায় মানে গ্র্যাজুয়েট এবং কোনো প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলে কাজের যদি 3 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট, ঠিক আছে, বিএড বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 3 বছরে কাজ করার অভিজ্ঞতা তোমাকে থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো একাধিক পোস্টের একাধিক যোগ্যতা অলরেডি কিন্তু অ্যাপ্লাই মানে বলে দেওয়া হয়েছে। আমি এই সেশন নিয়ে আরো বিস্তারিত আসবো, আরো কিছু পরের সপ্তাহে আরো নতুন কিছু আসতে চলেছে, নতুন খবর আসতে চলেছে, সেগুলো আমরা তোমাদের সামনে তুলে দেবো। ঠিক আছে, তো এবার হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে তোমার চয়েস। দেখো ভাই, তোমরা যদি মনে করো যে আমি প্রিপারেশন নেব, ঠিক আছে, বা আমি পড়তে চাই, আমি পরীক্ষাটা দিতে চাই, তাহলে তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করো। ঠিক আছে, যে কোনো জায়গায় পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই। আমাদের চ্যানেলেও অলরেডি আমরা শুরু করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের জন্য নতুন গ্রুপ ক্রিয়েট হয়েছে, পঞ্চায়েতের জন্য আলাদা গ্রুপ ক্রিয়েট হয়েছে। তোমাদের মধ্যে যারা পঞ্চায়েত গ্রুপে আসতে চাও অলওয়েজ ওয়েলকাম, চলে আসো। ঠিক আছে, ক্লাসের রুটিন পিডিএফ সমস্ত কিছু দেওয়া হবে। গ্রুপে জয়েন্টের জন্য 8013
492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা কিন্তু গ্রুপ জয়েন করে যেতে পারবে পঞ্চায়েত গ্রুপে, ঠিক আছে। এছাড়া একটা কথা আমি বলে দিই, আরেকটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের মধ্যে যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই একমাত্র কিন্তু কাইন্ডলি পঞ্চায়েত গ্রুপে এসো, ঠিক আছে। এটা কিছু মনে করো না, কারণ যারা আসছে, যারা গ্রুপে অলরেডি একটা গ্রুপ ক্রিয়েট হওয়ার একদিনের মধ্যেই 70 to 80% ফিল আপ হয়ে গেছে, আর আর নতুন গ্রুপ আবার আমরা চালু করছি। তো কাইন্ডলি যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই এই গ্রুপটাতে এসো, ঠিক আছে। কারণ দেখো, বুঝতেই পারছো। তো যাই হোক, আর বিস্তারিত ভেঙে বলার কিছু নেই। যারা যারা পঞ্চায়েত গ্রুপে আসতে চাও তারা 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তারা কিন্তু পঞ্চায়েতের গ্রুপে চলে আসতে পারো, ঠিক আছে। প্রার্থী বাছাই হবে কি করে? লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। একদম পরিষ্কার কথা, লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো এইটুক পর্যন্তই আমরা কিন্তু নোটিফিকেশন মানে এইটুক পর্যন্ত আমরা পেপারগুলোতে নোটিফিকেশন সম্পর্কে পড়েছি। তো সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। এবার যে কথাটা আমি বলতে চলেছি যে স্যার ফর্ম তাহলে কবে বেরোবে? দেখো, ফর্ম কবে বেরোবে সেটা মিথ্যা আশ্বাস আমি কোনোদিন দেব না, দিওনি কোনোদিনও তোমাদের। তবে যেইটুক অভিজ্ঞতা বলছে যে সামনেই তো আমাদের চূড়ান্ত নির্বাচন রয়েছে, তো সেই হিসাব যদি আমরা লক্ষ্য করি, অলরেডি না হলে হঠাৎ করে এই ভ্যাকেন্সি এলো এবং বলা হচ্ছে যে এই পঞ্চায়েতে যারা যারা পরীক্ষায় বসবে তাদের কোনো রকম ফিজ লাগবে না। সুতরাং কত সংখ্যক পরীক্ষার্থী বসবে আশা করি বুঝতে পেরেছো। একটা অ্যাটমসফিয়ার দরকার, একটা মানে কোথায় পরীক্ষা হবে, কোন শিফটে হবে, একটা বিশাল বড় একটা মানে সিস্টেম ওয়ে কাজ করতে হবে। সুতরাং আমার যা মনে হচ্ছে তাতে মানে আসতে চলেছে, হয়তো মাস দুয়েকের মধ্যে, হয়তো অ্যানাউন্সমেন্ট মাস 1 বা 2 মধ্যে আমার মনে হচ্ছে এটা নিয়ে একটা কিন্তু বড় খবর আসতে চলেছে। তবে এটা সম্পূর্ণ আমার অ্যাজাম্পশন, কেউ নেগেটিভ কিছু বলো না, এটা আমার অ্যাজাম্পশন, কারণ এখানে বলা হয়েছে। আর যেভাবে তুমি চিন্তা করো না, আগের সপ্তাহে যখন আমি পঞ্চায়েতের বিজ্ঞপ্তি নিয়ে আসি বা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসি, তখন নর্মালি শুধু এইটুক পর্যন্ত বলে চলে গেছিলাম। নেক্সট উইকেই মানে এই সপ্তাহেই অলরেডি কিন্তু তোমাদের কি কি পোস্টে কি কি যোগ্যতা দরকার সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। সুতরাং এরপরে ধীরে ধীরে এগোচ্ছে, তার মানে তুমি প্রস্তুতি নাও। আর মাথায় রাখবে, 8 পাস বা মাধ্যমিক বলে কোশ্চেন অবশ্যই সোজা হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু কম্পিটিশন হবে প্রচন্ড হাই, ঠিক আছে। কারণ প্রচুর সংখ্যক ছেলে মেয়ে কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে, তোমরা সবাই জানো, সবাই করবে। সুতরাং এখন থেকেই প্রস্তুতি নাও। আর আমাদের ফ্রি যে পঞ্চায়েতের গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা অ্যাড হতে পারো, ঠিক আছে। কি করতে হবে? 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, ব্যাস ব্যাস, তাহলেই হয়ে যাবে, তুমি গ্রুপে চলে আসতে পারবে। তো আজকে নোটিফিকেশন শো এইটুক পর্যন্ত। আবার যখন নতুন কথা আসবে, নতুন অ্যানাউন্সমেন্ট করবে পঞ্চায়েত থেকে, তো অবশ্যই আমি তোমাদের সামনে নোটিফিকেশন শোতে নিয়ে আসবো। আর সোম থেকে শনি প্রত্যেক দিন 6:45 তোমার ঘড়িতে ফিক্সড করে রাখো নোটিফিকেশন শো এর জন্য। তো অবশ্যই জয়েন করে যাও। সেশন ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট সেকশনে যদি পজিটিভ কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেনটা করবে, কাইন্ডলি নেগেটিভ করবে না অ্যান্সার। আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।